2024 সালে ইউরোপে যাওয়ার পথে সাগরে ডুবে মৃত্যু বা নিখোঁজের শিকার হয়েছেন ৩৬৪২ জন অভিবাসন প্রত্যাশী। ইউরোপের দেশগুলোর জোট ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত মানবাধিকার সংস্থা ফান্ডামেন্টাল রাইটস এজেন্সি তাদের বার্ষিক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে অভিবাসন প্রত্যাশীদের প্রতি ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার নীতির ঘাটতিগুলো তুলে ধরা হয়েছে। বলা হয়েছে 2024 সালে ইউর সীমান্ত এলাকাগুলোতে অহরহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। এবং অভিবাসন প্রত্যাশীদের বহনকারী যেসব নৌকা ভূমধ্য সাগরে ডুবেছে সেগুলোর যাত্রীদের উদ্ধার বা অনুসন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি। অবশ্য 2023 সালের তুলনায় 2024 সালে সাগরে ডুবে মৃত্যু হওয়া অভিবাসীদের সংখ্যা কম ছিল। 2023 সালে ভূমধ্য সাগরে ডুবে মারা গিয়েছিলেন 4088 জন অভিবাসন প্রত্যাশী। FRA এর প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনটি প্রস্তুতের ক্ষেত্রে জাতিসংঘের অভিবাসন বিষয়ক অঙ্গ সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের তথ্য ও পরিসংখ্যান ব্যবহার করেছে ARF। সীমান্ত এলাকায় অভিবাসন প্রত্যাশীদের সঙ্গে মানবাধিকার লঙ্ঘন বিষয়ক অভিযোগগুলো তদন্তের ক্ষেত্রে গাফিলতির জন্য ইউর সমালোচনা করেছে FRF। সেই সঙ্গে মনিটরিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করা, অভিবাসন প্রত্যাশীদের সঙ্গে মানবিক আচরণ এবং সাগরে উদ্ধার তৎপরতাকে আরও দক্ষ করে তুলতে আহ্বান জানিয়েছে FRA। প্রতিবেদনে সাগরে ডুবে মরা এবং নিখোঁজের তথ্য প্রদানের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন জুড়ে বাড়তে থাকা বর্ণবাদ, ইহুদি বিদ্বেষ ও মুসলিম বিদ্বেষ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে FRA। সংস্থাটির পরিচালক শিরপা রাউশিও সাংবাদিকদের এ প্রসঙ্গে বলেছেন, বর্তমানে ইউরোপের মৌলিক মূল্যবোধগুলো গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।